আপনারা জানেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিশেষ অলিম্পিক, স্পেশাল অলিম্পিক, প্যারা অলিম্পিকে এগুলোতে তারা অত্যন্ত ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য স্বর্ণপদক বয়ে নিয়ে আসেন। ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিবন্ধী কিন্তু সফল ক্রীড়াবিদ যারা, তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, 1 লক্ষ করে ভাতার ব্যবস্থা করেছেন এবং আগামীতেও আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা প্রতিবন্ধীদের বিষয়ে অনেক কাজ করেন, তারাও ইতিমধ্যে নতুন উদ্যমে আরও কিছু কাজ করছেন। তাদের ইতিমধ্যে যে কাজগুলো আছেন সেগুলো তো আছেই, পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে তারা চিন্তা করছেন বিভিন্ন জেলায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, ফিজিওথেরাপি, অন্যান্য সেবা, তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ার্ডনেস সেটা করা। যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি, সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনাও গ্রহণ করছেন। আমরা আজকের সভায় ইতিমধ্যে আরও আলোচনা করেছি যে সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে এবং হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন 500টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হবে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিছুগুলোতে কাজ চলছে। এই প্রত্যেকটি সরকারি স্থাপনায় গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থাপনা তৈরি হয় এবং ইতিমধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে কোনো এই ধরনের স্থাপনা তৈরির যে কোনো প্রকল্প যখন আসবে প্ল্যানিং কমিশনে, তারা এটাকে যখন অ্যাসেস করবেন, এই মূল্যায়নের একটি ক্রাইটেরিয়া থাকবে যেটা ডিসেবিলিটি ইনক্লুসিভ কিনা, অর্থাৎ প্রত্যেকটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল, গম্যতা নিশ্চিত করার জন্য র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়েও আমরা জানিয়েছি যে তাদের স্কুলগুলোতে র্যাম্পের ব্যবস্থা, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য অন্তত একটি করে টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ না, এটা আমাদের দেশের প্রতিটি সেক্টরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা কেউ যেন মনে না করি যে চ্যারিটি, এটা আমরা তাদেরকে চ্যারিটি করছি বিষয়টা সেটা না, এটা তারা পাবে, তারা পাওয়ার যোগ্য। এটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিতরে একটু রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সোশ্যাল কন্ট্রাক্টটা হয়, সেখানে কন্ট্রাক্টই থাকে যে প্রতিটি সিটিজেন কিন্তু তাদের অধিকার পাবে। সেই অধিকারটাকে আমরা সুনিশ্চিত করার জন্য একসাথে কাজ করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা আরো এখন যেটা চেষ্টা করছি যে যতগুলো ফ্যাসিলিটিস প্রতিবন্ধীরা পেতে অধিকার রাখে, সবগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে। আমরা ইনিশিয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আমরা উপজেলা ভিত্তিক 20টা হোক 25টা হোক 30টা হোক আমরা উপজেলা বা জেলা ভিত্তিক তাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজ শুরু করব। সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক বা উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য বলতে আমরা কিছু স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, সাথে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা, যাদের যে ধরনের কেপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে তাদের সেটাকে আরো অনেক বেশি ফ্লারিশ করে এবং তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে নিয়ে আসার সাথে সাথে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেটাকে প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব যে ট্রেনিং সেন্টার রাখা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক আছেন তারা ট্রেনিং নিতে পারবেন এবং ট্রেনিং নেওয়ার সাথে সাথে তারা যেন বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারেন সেই ব্যবস্থা করা। আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য লিগেল এইড আলাদা একটি কার্যক্রম চালু করা, যেহেতু অনেক সময় ফ্যামিলি ডিসপিউট থেকে শুরু করে বিভিন্ন ডিসপিউটে প্রতিবন্ধীরা লিগেল এইডটা পেতে অনেকটা পিছিয়ে থাকে, তাদেরকে সেই জায়গাটাও নিশ্চিত করা। সার্বিকভাবে কথা একটাই যে আমরা চাচ্ছি তাদের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করা এবং প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে, ফ্যামিলির মেম্বারদের যে ট্রমা থাকে এবং সামাজিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দূর প্রতিবন্ধা করি, আমরা এক ঘরে করে রাখি, সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য সেই একই 10টা পাইলটিং এর ভিতরে আমরা এরকম কোনো কিছু এগুলো ইনিশিয়াল আইডিয়া আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা কিছু রাখতে চাচ্ছি যেন সেই প্যারেন্টসরা যারা দীর্ঘক্ষণ একটি বাচ্চাকে স্কুলে নিয়ে এসে 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে থাকছে, তখন তো বাচ্চারা হয়তো ফিজিশিয়ানের কাছে থাকছে অথবা ফিজিওথেরাপিস্টের কাছে থাকছে অথবা শিক্ষকের কাছে থাকছে, ওই 4-5 ঘন্টা
সেই প্যারেন্টসরা যেন ওখানে এমন কোনো কিছু করতে পারে যেটা দিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। একটি পরিবর্তন আমরা আনতে চাচ্ছি যাতে করে এই প্রতিবন্ধীদেরকে আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং দেশের আলটিমেটলি সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। এখানে যত মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ আছেন প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টাতেই আমরা এই প্রজেক্টকে সফল করতে পারবো। এবং আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত অধিকারের কথাই বলি না কেন, এই প্রতিটা অধিকার কিন্তু তারা পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা যেন এই অধিকারটুকু আমরা তাদেরকে দিতে পারি।